জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার চমৎকার একটি ধারাবাহিক অনুষ্ঠান রমজানুল মুবারক উপলক্ষে সাজানো এই অনুষ্ঠান, যার নাম হচ্ছে ছোটদের জ্ঞান জিজ্ঞাসা সিজন 2। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা ছোট্ট বন্ধুদের জন্য সাজিয়ে থাকি এই অনুষ্ঠানকে। আর ছোট বন্ধুদেরকে নিয়ে আমরা এখানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়, ইলমে দিনের চর্চা হয়, ইলমে দিনের কথা হয়, ইলমে দিনের আলোচনা হয়। আজকেও ব্যতিক্রম হবে না, ইলমে দিন শিখবো, ইলমে দিন জানবো, আর ইলমে দিনের আলোচনাই করব শুরু থেকে শেষ পর্যন্ত। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরু থেকে আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমার আপনার নবী, দয়ালু নবী, মায়া নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সাথে, হাত মুবারকের সাথে যার হাত লেগে যাবে তার ভাগ্য চমকে যাবে। জি হ্যাঁ, বাস্তবিকই কিয়ামতের দিন যার হাতের সাথে আমার নবীর হাত লাগবে, তো ওই হাত কখনো জাহান্নামে যাবে না। তো দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরাও যেন এই সৌভাগ্যবান হতে পারি, আমরাও যেন এই সৌভাগ্য অর্জন করতে পারি। এজন্য আমাদের কি করতে হবে? প্রতিদিন অধিকারে দুরুদে পাক পাঠ করতে হবে। নিয়ত করে নেই, ইনশাআল্লাহ তাআলা আমরা প্রতিদিন অধিক থেকে অধিক দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রমজানুল মুবারক মাস আমাদের দুরুদে পাক পাঠ করা, অন্যান্য ইবাদত করা, তাসবিহ তাহলিল পাঠ করা, জিকির আজকার করার খুব আগ্রহ থাকে, উদ্দীপনাও থাকে। তো এটাকে কাজে লাগাই ইনশাআল্লাহ তাআলা। আমরা এই রমজানকে কেন্দ্র করে আমাদের ইবাদতকে বাড়িয়ে দিই, দরুদ শরীফকেও বাড়িয়ে দিই। দেখব যখন এটা আমার আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আমরা সহজে অনেকগুলো দুরুদে পাক পাঠ করতে পারবো। আসুন অনুষ্ঠানের বরকতের নিয়তে একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা দেখছি অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা সিজন 2। আর আজকের পর্বে আমাদের সাথে দুইটি টিম আছে, টিম এ এবং টিম বি। ইনশাআল্লাহ তাআলা এই দুই টিমের মধ্যে আমরা প্রতিযোগিতা করব। দেখব আজকের উইনার কোন টিম হয়, টিম এ না বি। আর টিম এর মধ্যে 3 জন প্রতিযোগী, টিম বি এর মধ্যে 3 জন প্রতিযোগী। প্রতিযোগীদের নাম জানবো, পরিচয় জানবো। আর ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা এই অনুষ্ঠানে 4টি রাউন্ড রেখেছি। 4টি রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডের মধ্যে উভয় টিমকে 5টি করে প্রশ্ন করা হবে এবং প্রতিটি প্রশ্নের সাথে 3টি করে অপশন থাকবে, আর ওই হিসাবে নাম্বার পাবে। আর দ্বিতীয় রাউন্ডে সবাইকে একটি করে চিরকুট দেওয়া হবে, চিরকুটের মধ্যে নাম্বার দেওয়া থাকবে। ওই নাম্বার অনুযায়ী তাদেরকে প্রশ্ন করা হবে, আর এই প্রশ্নের সঠিক উত্তর যদি তারা দিতে পারে তাহলে তাদেরকে নাম্বার দেওয়া হবে। এরপরে রয়েছে তৃতীয় রাউন্ড। তৃতীয় রাউন্ডে 4টি অপশন থাকবে, 4টি বিষয় থাকবে। ওই বিষয় সিলেক্ট করে প্রত্যেকে উত্তর প্রদান করবে। 2টি করে প্রশ্ন থাকবে এই রাউন্ডে। আর সর্বশেষ রাউন্ড, ফাইনাল রাউন্ড, চতুর্থ রাউন্ড, এই রাউন্ডে বেল রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছোট বন্ধুরা, প্রতিযোগীরা, তারা বেল প্রেস করে, যারা আগে বেল প্রেস করবে তারা উত্তর দিবে। 10টি প্রশ্ন থাকবে সর্বমোট। ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আমরা প্রত্যেক রাউন্ডের শুরুতে জানতে পারবো। আমরা আমাদের প্রতিযোগীদের পরিচয় জানবো ইনশাআল্লাহ তাআলা। টিম এ এবং টিম বি এ যারা আছে, আসুন যাব সর্বপ্রথম টিম এ এর যারা ইসলাম ভাই রয়েছে তাদের পরিচয় জানবো। এরপর ইনশাআল্লাহ তাআলা টিম বি এর মধ্যে যারা আছে, টিম বি থেকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের নামও জানবো। সর্বপ্রথম টিম এ, জি আপনাদের নাম? মোহাম্মদ আমানুল্লাহ আত্তারি। মোহাম্মদ আমানুল্লাহ আত্তারি, মাশাআল্লাহ। জি পরবর্তী প্রতিযোগী? মোহাম্মদ রোহান আত্তারি। মোহাম্মদ রোহান আত্তারি, মাশাআল্লাহ। জি? মোহাম্মদ মুহিবুর রহমান রিয়াদ। মোহাম্মদ মুহিবুর রহমান, মাশাআল্লাহ।
দর্শকবৃন্দ, টিম এর 3 জন প্রতিযোগী আমরা পেয়ে গিয়েছি, নাম জেনে নিয়েছি। যাব টিম বি এর পক্ষে কোন কোন ইসলামী ভাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে জানবো। জি, মোহাম্মদ সিয়াম আত্তারি। মোহাম্মদ সিয়াম আত্তারি। পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ গোলাম ইয়াসিন আত্তারি। মোহাম্মদ গোলাম ইয়াসিন আত্তারি। জি, পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ রাকিব আত্তারি। মোহাম্মদ রাকিব আত্তারি। দর্শকবৃন্দ, আমরা জানলাম 2 টিমের অর্থাৎ টিম এ এবং টিম বি এর যারা পার্টিসিপেন্ট আছে, যারা প্রতিযোগী রয়েছে, তাদের নাম পরিচয় আমরা জেনে নিয়েছি। যাব মূল পর্বে, প্রথম পর্বের দিকে। আর প্রথম পর্বের বিস্তারিত কি রয়েছে আমরা জেনে নিব। সাল্লু আলাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রথম রাউন্ড নিয়ে। আর প্রথম রাউন্ডে আমাদের প্রতিযোগী যারা টিম এ এবং টিম বি এর মধ্যে রয়েছে, তাদেরকে 5টি করে প্রশ্ন করা হবে। সর্বমোট 10টি প্রশ্ন করা হবে। আর প্রত্যেক প্রশ্নের জন্য 10 নাম্বার আছে যদি সঠিক উত্তর দিতে পারে। আর যদি কোনো উত্তর দিতে না পারে বা উত্তর ভুল হয় তাহলে কোনো নাম্বার পাবে না। আর হ্যাঁ দর্শকবৃন্দ, এই রাউন্ডের প্রথম রাউন্ডে আমরা প্রত্যেকটি প্রশ্নের সাথে 3টি করে অপশন দেব। সঠিক অপশন বেছে নিয়ে উত্তর দিবে, তবে মুখে নয়, তারা অপশনের উত্তর দিবে, অর্থাৎ প্রশ্নের উত্তর দিবে কয়েনের মাধ্যমে। আমাদের ছোট্ট বন্ধুদেরকে কয়েন দেওয়া হয়েছে, তারা ওই অপশন এ, বি এবং সি 3 অপশনে যদি তারা চায়, তাহলে তাদের মধ্যে যদি কনফিউজ থাকে উত্তর কোনটা হবে, তাহলে তারা 3 অপশনের মধ্যে কিছু কিছু কয়েন রাখতে পারবে। 10টি কয়েন সমানভাবে 3টি অপশনের মধ্যে 10টি কয়েন রেখে দিবে। সঠিক উত্তর যে অপশন হবে, ওই অপশনে যে কয়টি কয়েন থাকবে সে কয়েন হিসাবে তারা নাম্বার পাবে। যদি ওই অপশনের মধ্যে সঠিক উত্তরের অপশনে যদি 10টি কয়েন থাকে 10 নাম্বার, যদি কোনো কয়েন না থাকে কোনো নাম্বার তারা পাবে না। এভাবে আমরা ইনশাআল্লাহ তাআলা প্রথম রাউন্ড পরিচালনা করব। তো আপনারা বুঝতে পেরেছেন আপনারা? রেডি আপনারা? দর্শকবৃন্দ, আশা করি আপনারাও রেডি। দেখবো অনুষ্ঠান, ভালো ভালো নিয়ত করে নেই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, ইনশাআল্লাহ তাআলা আমাদের এই মাদানী চ্যানেল দেখাটাও নেকি হবে। আমরা যতক্ষণ দেখব নেকি অর্জন হবে, ইবাদত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, যাব প্রথম প্রশ্নের দিকে। প্রথম রাউন্ড, প্রথম প্রশ্ন করব টিম এর ইসলামী ভাইদেরকে। রেডি আপনারা? জি, প্রথম প্রশ্ন 10 নাম্বারের জন্য। দেখব 10 নাম্বার পায় নাকি কম পায় নাকি নাম্বার পায় না। প্রশ্ন হচ্ছে, পবিত্র কুরআনের কোন আয়াতটি সকল আয়াতের সরদার? আপনাদের জন্য 3টি অপশন। অপশন এ সূরা ফাতিহার প্রথম আয়াত, অপশন বি সূরা বাকারার শেষ 3 আয়াত, অপশন সি আয়াতুল কুরসি। জি, উত্তর প্রদান করুন। পবিত্র কুরআনের কোন আয়াতটি সকল আয়াতের সরদার? আমাদের টিম এ তারা উত্তর প্রদান করলো অপশন সি ছিল আয়াতুল কুরসি। আর কুরআনে পাকের সকল আয়াতের সরদার হচ্ছে আয়াতুল কুরসি। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। প্রথম প্রশ্ন, প্রথম উত্তর, সঠিক উত্তর। 10 নাম্বার টিম এ অর্জন করলো। যাব টিম বি এর কাছে। দেখব টিম বি তারা 10 নাম্বারের প্রশ্নের উত্তর এর মধ্যে কত নাম্বার পায়, 10 পায় না কম পায়। রেডি আপনারা? জি, আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, আরশ তাওয়াফকারী ফেরেশতাদেরকে কি বলা হয়? আপনাদের জন্য প্রশ্নের উত্তর হিসাবে অপশন 3টি। অপশন এ জুমার, অপশন বি কাররবি, অপশন সি শাহাব। জি, আমাদের টিম বি তারা উত্তর হিসাবে অপশন বি বাছাই করে নিয়েছে। আরশ তাওয়াফকারী ফেরেশতাদেরকে বলা হয় কাররবি। উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, টিম এ টিম বি তাদেরকে একটি করে প্রশ্ন করা হয়েছে, সঠিক উত্তর আমরা পেয়েছি। যাব দ্বিতীয় প্রশ্ন, দেখব দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে কিনা। জি, টিম এ আপনাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় উমর কাকে বলা হয়? দ্বিতীয় উমর কাকে বলা হয়? অপশন এ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন
বি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, আর অপশন সি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি জি আমাদের টিম এ তারা অপশন বি বাছাই করে নিলেন। উত্তর হিসেবে বললেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তাকে দ্বিতীয় উমরে সানি বলা হয়। তিনি যে উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যাব টিম বি, তাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মহান উম্মুল মুমিনিনের ভাতিজা ছিলেন? অপশন এ বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপশন বি বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপশন সি বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি উত্তর প্রদান করুন। অপশন সি বাছাই করলেন টিম বি, আর তারা উত্তর হিসেবে বেছে নিয়েছেন বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যাব আমরা টিম এর ইসলামী ভাইদেরকে বলবো একটি কিতাবের নাম, মুসান্নিফের নাম অর্থাৎ লেখকের নাম বলতে হবে। একটি বই রয়েছে উর্দুতে, দোয়ার ফজিলত সম্বলিত একটি কিতাব, আহসানুল ভিয়া। তো এই কিতাবটি কোন বুজুর্গ লিখেছেন? অপশন এ আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, অপশন বি মাওলানা হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, আর অপশন সি মাওলানা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি আমাদের টিম এ তারা অপশন সি কে বাছাই করলো। তাদের প্রশ্নের উত্তর তারা দিল মাওলানা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি দুয়ার ফজিলত সম্বলিত একটি কিতাব লিখেছেন উর্দুতে, আহসানুল ভিয়া। এই উত্তর তিনি দিয়েছেন আর উত্তর দেওয়ার সাথে সাথে 10 নাম্বার পেয়ে গেছেন, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, টিম এ কোনো ভুল করছে না। যাব টিম বি এর কাছে, দেখব তারা সঠিক উত্তর দিতে পারে কিনা। জি টিম বি রেডি আপনারা? আপনাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কুতুবে মদিনা কোন বুজুর্গকে বলা হয়? কোন বুজুর্গের উপাধি হচ্ছে কুতুবে মদিনা? আপনার জন্য 3টি অপশন থাকবে। অপশন এ জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, অপশন বি আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, আর অপশন সি মাওলানা আব্দুস সালাম কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি টিম বি অপশন এ বাছাই করলো। অপশন এ বাছাই করে তারাও তাদের অ্যাকাউন্টে অর্থাৎ নাম্বারের অ্যাকাউন্টে 10 নাম্বার যোগ করে নিল, মাশাআল্লাহ। প্রশ্ন করা হচ্ছে, উত্তরও পাচ্ছি, উত্তর সব সঠিক পাচ্ছি, পরিপূর্ণ নাম্বার তারা পাচ্ছে। যাব আমরা টিম এর কাছে। টিম এদের পরবর্তী প্রশ্ন হচ্ছে জিন শব্দের অর্থ কি? অপশন এ লুকায়িত, অপশন বি নির্ভীক, অপশন সি বিশ্বাসঘাতক। জি আমাদের প্রতিযোগী টিম এর পক্ষে যারা আছে তারা এ অপশনকে বেছে নিল, আর তারা বলল জিন শব্দের অর্থ লুকায়িত, অর্থাৎ জিনকে এজন্যই জিন বলা হয় যে আমরা তাদেরকে চোখে দেখি না, আমাদের থেকে তারা লুকায়িত, এজন্য জিন বলা হয়। উত্তর তাদের সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল, মাশাআল্লাহ। যাব টিম বি এর ইসলামী ভাইদের কাছে, দেখব তারা কতটুকু উত্তর দিতে পারে। জি আপনাদেরকে একটি শব্দের অর্থ জিজ্ঞাসা করব। আরবি একটি শব্দটি হচ্ছে কলা। কলা শব্দের অর্থ কি? কুরআনে পাকে এই শব্দটি অনেক এসেছে, তো হাদিসে পাকও অনেক সময় শুরু হয় এই শব্দ দিয়ে। তো কলা শব্দের অর্থটি কি? আপনাদের জন্য 3টি অপশন থাকবে। অপশন এ শুনেছে, অপশন বি বলেছে, অপশন সি দেখেছে। জি অপশন বি বাছাই করে নিয়েছে টিম বি। কলা শব্দের অর্থ বলেছে, উত্তর
সঠিক হয়েছে। মাশাআল্লাহ, তারাও 10 নাম্বার পেয়ে গেল। যাব টিম এর পরবর্তী প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, কোন কাফিরকে তার সম্পদের কারণে মাটিতে পুঁতে ফেলা হয়েছে? অপশন এ ফিরাউন, অপশন বি হামান, অপশন সি কারুন। জি জি, আমাদের টিম এ তারা অপশন সি বাছাই করেছে। অপশন সি তারা বাছাই করে দেখব তাদের উত্তর কি। তারা সঠিক দিয়েছে না ভুল করেছে? না, তারা ভুল করেনি, সঠিক উত্তর দিয়েছে, 10 নাম্বার পেয়ে গেছে। যাব পরবর্তী প্রশ্ন করব আমাদের টিম বি এর কাছে। টিম বি প্রস্তুত? টিম বি এর কাছে আমাদের এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে পায়ে হেঁটে কয়বার হজ করেছেন? দর্শকবৃন্দ চিন্তা করুন, আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? মদিনা থেকে হজ আদায় করেছেন, মক্কা গিয়েছেন। তাও একবার নয়, দুইবার নয়, কতবার গিয়েছেন? আমরা সঠিক উত্তর জানবো আমাদের প্রতিযোগীদের থেকে। তাদেরকে অপশন দিব 3টি। অপশন এ 20 বার, অপশন বি 15 বার, আর অপশন সি 25 বার। আল্লাহ আল্লাহ, দর্শকবৃন্দ উত্তর পেলাম আমরা টিম বি এর কাছে। তারা উত্তর বাছাই করেছে 25 বার। সঠিক উত্তর কতবার আমরা জানবো। আর এরই সাথে আমাদের রাউন্ড শেষ। আমরা দেখব স্কোরবোর্ডে কত হয়েছে। আর এর পূর্বে জানিয়ে দেই টিম বি তারা উত্তর দিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে পায়ে হেঁটে হজ করেছেন। তারা বলেছে 25 বার, আর সঠিক উত্তর হলো 25 বার। 10 নাম্বার পেয়ে গেল। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ প্রথম রাউন্ড শেষ। আসুন স্কোরবোর্ড দেখে নিই, স্কোরবোর্ড কি বলছে আমাদেরকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী এলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড বলছে টিম এ তাদেরকে আমরা 5টি প্রশ্ন করেছি, 5টির সঠিক উত্তর পেয়েছি। তারা সর্বমোট নাম্বার পেয়েছে 50। টিম বি তাদেরকে আমরা 5টি প্রশ্ন করেছি, 5টির সঠিক উত্তর পেয়েছি। তারাও সর্বমোট 50 নাম্বার পেয়েছে। দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি স্কোরবোর্ড সমান। টিম এ 50, টিম বি 50, তাদের উভয়ের নাম্বার 1। আমরা যাব দ্বিতীয় রাউন্ডের দিকে। দ্বিতীয় রাউন্ড কেমন দেখব, দ্বিতীয় রাউন্ডে কি কি প্রশ্ন আছে, নিয়ম কি আছে আমরা জেনে নেব বিস্তারিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী এলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ড নিয়ে। দ্বিতীয় রাউন্ডে আমাদের প্রতিযোগীদেরকে আমরা একটি করে চিরকুট দিব। চিরকুটে একটি করে নাম্বার লেখা আছে। আমার এখানেও প্রশ্ন আছে। তো চিরকুটে যেই নাম্বার তারা দেখাবে, আমার কাছে সিরিয়াল অনুযায়ী যে নাম্বারগুলো আছে ওই নাম্বার থেকে প্রশ্ন করব। তারা সঠিক উত্তর যদি দিতে পারে 5 নাম্বার, যদি সঠিক উত্তর না হয় বা উত্তর দিতে না পারে তাহলে কোনো নাম্বার তারা পারবে না। যাব সর্বপ্রথম সবাইকে চিরকুট ভাগ করে দিব। আমাদের টিম এর কাছে যাব। জি, একটি চিরকুট উঠিয়ে নেবেন। আপনি একটি। জি, টিম বি এর ইসলামী ভাই আপনারা একটি করে চিরকুট উঠিয়ে নিন। জি জি, ভাগ্যের পরীক্ষা কার কাছে কত নাম্বার আসে আর এই নাম্বারের প্রশ্নের উত্তর তারা দিতে পারে কিনা। জি, যাব প্রশ্ন শুরু করব। সর্বপ্রথম যাব আমাদের ডান দিকে, অর্থাৎ টিম এ এর পক্ষ থেকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। টিম এর ইসলামী ভাই, প্রথম ইসলামী ভাই দেখব। জি, আপনি নাম্বার দেখিয়ে দিবেন কত নাম্বার। জি, আমরা দেখতে পাচ্ছি আমাদের টিম এ প্রথম প্রতিযোগী 2 নাম্বার, তার কাছে টোকেন নাম্বার 2। আর টোকেন নাম্বার 2 এর মধ্যে তার জন্য কি প্রশ্ন আসুন দেখে নেই।
রেডি আপনি? জি, প্রশ্ন হচ্ছে আয়াতুল কুরসি সূরা বাকারার কত নম্বর আয়াতে রয়েছে? 255। 255 নম্বর আপনি বললেন, আপনি উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে, 5 নম্বর পেয়ে গেলেন। মাশাআল্লাহ। যাব টিম বি এর কাছে। জি, প্রথম প্রতিযোগী সিয়াম ভাই দেখিয়ে দিন নাম্বার। জি, সিয়াম ভাই 3 নাম্বার টোকেন তার কাছে। আর তার জন্য প্রশ্ন হচ্ছে সালাতুত তাসবির নামাজে একটি তাসবিহ পাঠ করা হয়, সেই তাসবিহ কতবার পাঠ করতে হয়? 300 বার। 300 বার আপনি বললেন। দর্শকবৃন্দ, সালাতুত তাসবিহ সম্পর্কে আমরা অনেকেই জানি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জীবনে কমপক্ষে একবার হলো যেন এই নামাজ আমরা আদায় করে নেই। আর এই নামাজ 4 রাকাত, 4 রাকাতে সর্বমোট 300 বার তাসবিহ পাঠ করতে হয়। উত্তর দিয়েছেন 300 বার। উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, টিম এ পরবর্তী ইসলাম ভাই রোহান ভাই আপনার কাছে চিরকুটের নাম্বার যে রয়েছে নাম্বারটি বলুন। জি, 1 নাম্বার। তো আসুন দেখব 1 নাম্বার প্রশ্ন কি রয়েছে। জি, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে কোন মসজিদে জান্নাতের টুকরা বিদ্যমান? মসজিদে নববী। মসজিদে নববী শরীফে জান্নাতের টুকরা বিদ্যমান। উত্তর দিয়েছেন রোহান ভাই। বাস্তবে কি জান্নাতের একটি টুকরা রয়েছে, জান্নাতের একটি অংশ রয়েছে মসজিদে নববীতে? উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, যাব পরবর্তী ইসলামী ভাই, আমাদের টিম বি এর ইসলামী ভাই। জি, নাম্বার দেখাবেন। 5 নাম্বার। 5 নাম্বারে কি প্রশ্ন রয়েছে আসুন আমরা শুনে নেই। জি, আপনার জন্য প্রশ্ন, কিয়ামতের দিন হাফিজে কুরআন তার পরিবারের সদস্যদের মধ্য থেকে কতজনকে সুপারিশ করবেন যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল? 10 জন। 10 জন। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, যারা হাফিজে কুরআন হবে, কুরআন হিফজ করবে, মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাদের কত শান মর্যাদা দান করেছেন। এক একজন হাফিজ সাহেব তার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন যাদের উপরে জাহান্নাম অবধারিত। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, টিম এ সর্বশেষ ইসলামী ভাই। জি, নাম্বার দেখাবেন। জি, 6 নাম্বার। আপনার জন্য প্রশ্ন, কোন নামাজে এই তাসবিহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 300 বার পাঠ করতে হয়? সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিতে একটু আগে আমরা শুনেছি দর্শকবৃন্দ, সালাতুত তাসবিতে একটি দোয়া বা একটি তাসবিহ রয়েছে যা 300 বার পাঠ করতে হয়। আর ওই দোয়া বা তাসবিহটিও আমরা জেনে নিলাম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দ্বিতীয় রাউন্ড, শেষ প্রশ্ন আমাদের রাকিব ভাইয়ের কাছে, টিম বি এর পক্ষ থেকে যিনি প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন। জি, রাকিব ভাই নাম্বার দেখিয়ে দিবেন। জি, 4 নাম্বার। 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে, রাকিব ভাই মনোযোগ দিয়ে শুনবেন, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, কোন সূরায় পিতামাতার প্রতি সদয় আচরণ করার নির্দেশ রয়েছে, এমনকি তাদের ব্যাপারে উফ না বলার নির্দেশ রয়েছে? সূরা বানী ইসরাঈল। সূরা বানী ইসরাঈল। উত্তর দিয়েছেন আমাদের রাকিব ভাই, উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। তিনিও 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দ্বিতীয় রাউন্ডটা শেষ। আমাদের 2 রাউন্ড শেষে কার পয়েন্ট কত, স্কোরবোর্ড আমরা দেখব, স্কোরবোর্ড মিলিয়ে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি, দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমাদেরকে বলছে 2 রাউন্ড শেষে টিম এ তাদের সর্বমোট নাম্বার 65, অর্থাৎ তারা এই রাউন্ডে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 15 নাম্বার পেয়েছে। আর টিম বি, তাদেরকেও এই রাউন্ডে 3টি প্রশ্ন করা হয়েছিল, 3টি সঠিক উত্তর আমরা পেয়েছি, তারাও এই রাউন্ডে 15 নাম্বার পেয়েছে। তাদেরও সর্বমোট নাম্বার হচ্ছে 65।
দর্শকবৃন্দ, 2 রাউন্ড শেষ। 2 রাউন্ড শেষে আমরা দেখছি স্কোর বোর্ডে একই রকম আছে টিম এ এবং টিম বি, তাদের কারো নাম্বার যায়নি। আমরা যাব তৃতীয় রাউন্ডের দিকে। তৃতীয় রাউন্ডের নিয়ম কী রয়েছে বিস্তারিত জানবো, আর দেখব তৃতীয় রাউন্ডে এসে নাম্বার কিছু আগে পিছে হয় কি না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি তৃতীয় রাউন্ড নিয়ে। এই রাউন্ডের মধ্যে 4টি বিষয় থাকবে। 4টি বিষয় আমাদের প্রতিযোগীরা 4টি বিষয় থেকে একটি বিষয়কে বাছাই করবে, আর ওই বিষয় থেকে তাকে 2টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নের জন্য 2 নাম্বার, দ্বিতীয় প্রশ্নের জন্য 3 নাম্বার। যদি সঠিক উত্তর দিতে পারে 2টি, তাহলে 5 নাম্বার পাবে। আর এই 4টি বিষয় কি আমরা স্ক্রিনে জানবো। সাথে সাথে এও বলে দেই যে এই রাউন্ডে কোনো প্রতিযোগী যদি একটি সাবজেক্ট, একটি বিষয়ে যদি 2 জন পছন্দ করে, তাহলে এটি লক হয়ে যাবে। তৃতীয় ব্যক্তি আর ওই সাবজেক্ট, ওই বিষয়কে চয়েস করতে পারবে না। ঠিক আছে? জি, আমরা স্ক্রিন বোর্ড দেখব। স্ক্রিন বোর্ডে দেখব আজকে আমাদের জন্য কোন কোন বিষয় রয়েছে। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি, আজকেও আমাদের জন্য 4টি বিষয়: খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ। যাব আমরা প্রথম প্রতিযোগী টিম এর মধ্যে। প্রথম প্রতিযোগী যিনি রয়েছেন তাকে আমরা জিজ্ঞাসা করব তিনি কোন বিষয়কে পছন্দ করেন। জি, প্রথম প্রতিযোগী 4টি বিষয়: খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ। কোনটি আপনি সিলেক্ট করবেন? মদিনা শরীফ। মদিনা শরীফ সিলেক্ট করেছেন আমাদের টিম এর পক্ষ থেকে প্রথম প্রতিযোগী। যাব মদিনা শরীফ এর মধ্যে কোন কোন প্রশ্ন রয়েছে আমরা জানব, আর দেখব সঠিক উত্তর দিতে পারে কিনা। জি, আপনার জন্য 2টি প্রশ্ন মদিনা শরীফ থেকে। প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 2 নাম্বার, আর দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 3 নাম্বার। রেডি আপনি? জি। প্রশ্ন করব আপনাকে। জি, আপনার জন্য 2 নাম্বারের প্রশ্ন হচ্ছে, মদিনাতুন নবী এই শব্দের অর্থ কি? নবীর শহর। আপনি বললেন মদিনাতুন নবী অর্থাৎ নবীর শহর। এই উত্তর দিয়ে আপনি 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন আপনার কাছে 3 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে, জান্নাতুল বাকিতে কতজন সাহাবায়ে কিরামের মাজার রয়েছে? প্রায় 10,000। প্রায় 10,000 সাহাবায়ে কিরামের মাজার রয়েছে জান্নাতুল বাকিতে। উত্তর দিয়েছেন টিম এ থেকে, আর এরই সাথে তার 2টি প্রশ্ন করা হয়েছে, 2টি সঠিক উত্তর দিয়েছেন। এটি উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। তিনি 2টি প্রশ্ন থেকে 5 নাম্বার পেয়েছেন। যাব টিম বি এর ইসলামী ভাই সিয়াম ভাইয়ের কাছে। সিয়াম ভাই, 4টি বিষয়: খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। কোনটি পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন আপনি পছন্দ করেছেন। দেখব খোলাফায়ে রাশিদিন সম্পর্কে আপনার জন্য 2টি প্রশ্ন কি। জি, রেডি আপনি? প্রথম প্রশ্ন 2 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে, ইসলামের চতুর্থ খলিফা হজরতে সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম তারিখ কত? 13 রজব। জি, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন 3 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে, ইসলামের প্রথম খলিফা হজরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। এখনও তিনি রওজা শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাম করছেন, তাই তাকে কি বলা হয়? গুহার সাথে এবং মদিনার সাথে। একটু ঠিক করে নেবেন। গুহার সাথে ও মদিনার সাথে। আপনি উত্তর দিয়েছেন গুহার সাথে এবং মদিনার সাথী। উত্তর হবে গুহার সাথে এবং মাজারের সাথী। যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাকের পাশেই তার মাজার রয়েছে, তাই তাকে মাজারের সাথী বলে। আপনি যেহেতু একটি সঠিক উত্তর দিয়েছেন, 2টি জিজ্ঞাসা করা হয়েছিল, 3 নাম্বার আপনি পাবেন 2টি প্রশ্নের উত্তর থেকে। জি, যাব আমরা টিম এ
টিম এর ইসলামী ভাইয়ের কাছে আমাদের রোহান ভাই 4টি সাবজেক্ট, 4টি বিষয়বস্তু, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ। মদিনা শরীফ। মদিনা শরীফ আপনি পছন্দ করলেন, বাছাই করলেন। মদিনা শরীফ থেকে যেন আপনাকে প্রশ্ন করা হয়, দেখব মদিনা শরীফ থেকে আপনি 5 নাম্বার, অর্থাৎ এই বিষয় থেকে 5 নাম্বার আপনি নিতে পারেন কিনা। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, সূরা তওবার কত নং আয়াতে মসজিদে কুবার মর্যাদা বর্ণনা করা হয়েছে? 108। 108 নাম্বার আয়াতে আপনি বললেন মদিনা শরীফের একটি মসজিদ মসজিদে কুবা, আর এই মসজিদে কুবার মর্যাদা বর্ণনা করা হয়েছে সূরা তওবার 108 নাম্বার আয়াতে। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন 3 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে, মদিনার সবচেয়ে মূল্যবান খেজুরের নাম কি? আজওয়া খেজুর। আজওয়া খেজুর উত্তর দিয়েছেন। আমরাও বাজারে গিয়ে খুঁজে থাকি আজওয়া খেজুর, মদিনা শরীফে খেজুর, আর এটি হচ্ছে সবচেয়ে মূল্যবান খেজুর যা মদিনা শরীফে হয়ে থাকে। তো উত্তর দিয়েছেন 3 নাম্বারের জন্য 3 নাম্বার পেয়ে গেলেন। সর্বমোট আমাদের রোহান ভাই 2টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মদিনা শরীফ এরই সাথে লক হয়ে গেল উত্তর দেওয়ার ক্ষেত্রে। যাব আমরা পরবর্তী প্রতিযোগী টিম বি এর মাঝের ইসলামী ভাই। 3টি বিষয় রয়ে গিয়েছে, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম এবং মক্কা শরীফ। মক্কা শরীফ। জি, মক্কা শরীফ আপনি বাছাই করলেন। দেখব মক্কা শরীফ এই বিষয়ে আপনার জন্য 2টি প্রশ্ন কি। জি, প্রথম প্রশ্ন মক্কা শরীফ সম্পর্কে 2 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে, বিশ্বের প্রথম শহীদ হাবিল তিনি কোন পাহাড়ে শহীদ হয়েছিলেন? সাওর পাহাড়ে। সাওর পাহাড়ে। বিশ্বের প্রথম শহীদ হাবিল তিনি কোন পাহাড়ে শহীদ হন? উত্তর দিয়েছেন সাওর পাহাড়। আপনি যে উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। 2 নাম্বার পেয়ে গেলেন। আর একটি প্রশ্ন আপনার জন্য 3 নাম্বারের। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মক্কা শরীফের জন্য একটি দোয়া করেছিলেন যা কোরআনে পাকে বর্ণিত হয়েছে। ওই দোয়াটি কি? রব্বি জাআল হাযা বালাদান আমিনা। জি, রব্বি জাআল হাযা বালাদান আমিনান উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। এর সাথে 2টি প্রশ্ন করা হয়েছে আমাদের টিম বি এর ইসলাম ভাইকে, তিনি 2টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেছেন, মাশাআল্লাহ। যাব টিম এ, সর্বশেষ ইসলামী ভাই। কোন সাবজেক্ট, কোনটা পছন্দ করবেন? মক্কা শরীফ রয়েছে, খোলাফায়ে রাশিদিন রয়েছে এবং আম্বিয়ায়ে কিরাম রয়েছে। আম্বিয়া কেরাম। আম্বিয়ায়ে কিরাম। জি, দেখব আম্বিয়ায়ে কিরাম এই বিষয়ে কি কি প্রশ্ন রয়েছে। জি, আপনার জন্য একটি প্রশ্ন হচ্ছে 2 নাম্বারের জন্য। কোন ইসলামী তারিখে হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছিলেন? 10ই মুহররম শরীফ। 10ই মুহররম শরীফ উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি, 3 নাম্বারের জন্য প্রশ্ন হচ্ছে, হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি কোন দোয়া করতেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন উত্তর সঠিক হয়েছে। 3 নাম্বার পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। এই সাথে টিম এ সর্বশেষ ইসলাম ভাই 2টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেছে। যাব আমাদের টিম বি রাকিব ভাই, সর্বশেষ প্রতিযোগী আর 3য় রাউন্ডের শেষ প্রশ্ন। জি, আপনি বিষয় বাছাই করবেন, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম এবং মক্কা শরীফ। আম্বিয়া কারাম। আম্বিয়ায়ে কিরাম আপনি বাছাই করেছেন। দেখব আম্বিয়ায়ে কিরাম সম্পর্কে আপনার 2টি প্রশ্ন কি কি। প্রশ্ন হচ্ছে 2 নাম্বারের জন্য, হযরত ইসমাইল আলাইহিস সালামের স্থলে কোন পশু কুরবানি করা হয়েছিল? ভেড়া। ভেড়া উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ইসমাইল ভাই উত্তর দিয়েছেন প্রথম প্রশ্নে। 2য় প্রশ্ন তাকে করা হবে। জি, উত্তর হচ্ছে আম্বিয়ায়ে কিরাম কোন বিশেষ দিনে রোজা রাখতেন?
আম্বিয়ায়ে কিরাম কোন বিশেষ দিনে রোজা রাখতেন? 25 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারেন 3 নাম্বার, উত্তর দিতে না পারলে কোনো নাম্বার পাবেন না। জি, সময় অতিবাহিত হচ্ছে। রাকিব ভাই, সময়ের মধ্যে উত্তর চাই। আল্লাহ আল্লাহ, রাকিব ভাই এসে শেষ প্রশ্নে আটকে গিয়েছে। আল্লাহ, দর্শকবৃন্দ দেখতে দেখতে সময় শেষ। রাকিব ভাই উত্তর দিতে পারেননি। উত্তর হবে আশুরার দিন। আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম তারা আশুরার দিনে রোজা রাখতেন। তো আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আমরা যেন আশুরা যখন আসে তখন রোজা রাখি। তবে হ্যাঁ, এক্ষেত্রে মনে রাখবো আমরা আশুরার সাথে যদি সম্ভব হয় একদিন আগে অথবা একদিন পরে মিলিয়ে রোজা রাখবো। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশও দিয়েছেন যেন আমরা আশুরার সাথে আগে অথবা পরে অথবা উভয়টা মিলিয়ে যেন রোজা রেখে নিই, একটি যেন না রাখি। দর্শকবৃন্দ, আমাদের এই প্রশ্ন থেকে কোনো নাম্বার পেলেন না রাকিব ভাই। তাকে 2টি প্রশ্ন করা হয়েছিল, একটি সঠিক উত্তর দিয়েছেন, 2 নাম্বার পাবেন। আমরা যাব স্কোর বোর্ডের দিকে। এ রাউন্ড শেষ, দেখব স্কোর বোর্ডে কোন গ্রুপ কোন টিম কত নাম্বার যোগ করতে পেরেছে, তাদের সর্বমোট নাম্বার কত দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি স্কোর বোর্ড আমাদেরকে বলছে টিম এ তারা এই রাউন্ডে সবগুলো উত্তর দিয়ে 15 নাম্বার পেয়েছে, তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 80। আর টিম বি তারা এই রাউন্ডে 2টি প্রশ্ন সঠিকভাবে দিতে পারেনি, একটি উত্তর দিতে পারেনি, আরেকটি অর্ধেক ভুল করেছে, তাই তারা এই রাউন্ড থেকে পেয়েছে 10 নাম্বার, তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 75। জি দর্শকবৃন্দ, আমরা স্কোর দেখলাম 3 রাউন্ড শেষে কিছুটা পার্থক্য চলে এসেছে। দর্শকবৃন্দ, যাব আমাদের 4র্থ রাউন্ড, ফাইনাল রাউন্ডে। এখানেও কিছুটা টুইস্ট রয়েছে। যদি আমাদের টিম বি চায় কামব্যাক করতে পারে, সবগুলোর উত্তর বা বেশিরভাগ উত্তর যদি তারা দিতে পারে, তাহলে তারাও হয়তো হতে পারে কামব্যাক করে বিজয়ী হবে। যাব 4র্থ রাউন্ডে, দেখব 4র্থ রাউন্ডের বিস্তারিত কি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে টিম বি তারা এই রাউন্ডে কিছুটা পিছিয়ে গিয়েছে। টিম বি তারা একজন একটি উত্তর দিতে পারেনি, আরেকজন কিছুটা ভুল করেছে, তাদের 5 নাম্বার তারা কম পেয়েছে, তাদের এই রাউন্ড থেকে তারা 10 নাম্বার পেয়েছে। দর্শকবৃন্দ, আমরা দেখলাম টিম এ এবং টিম বি উভয় টিমের মধ্যে কিছুটা পার্থক্য চলে এসেছে, 5 নাম্বারের পার্থক্য। টিম এ তারা 80 আর টিম বি তারা 75 নাম্বার পেয়েছে, 5 নাম্বারের গ্যাপ রয়েছে। আমাদের ফাইনাল রাউন্ড ডিসাইড করবে আজকের বিজয়ীকে। হয়তো হতে পারে টিম বি তারাও কামব্যাক করতে পারে, তারা যদি উত্তর বেশি দেয় তাহলে তারাও বিজয় হতে পারবে। আর টিম এ তাদের জন্য তো প্লাস পয়েন্ট, তারা 5 নাম্বার এগিয়ে আছে। যাব 4র্থ রাউন্ডে, ফাইনাল রাউন্ডে, দেখব ফাইনাল রাউন্ডে কীভাবে নিয়ম রয়েছে, বিস্তারিত কি। আর এই রাউন্ড শেষে আমরা জানতে পারবো আজকের উইনারকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে আমাদের 4র্থ রাউন্ড, অর্থাৎ ফাইনাল রাউন্ডে আমাদের ডিসাইড হবে আজকের উইনার কে হবে, আজকের পর্বের বিজয়ী কে হবে। টিম এ তারা 5 নাম্বার বেশি পেয়ে গিয়ে আছে। আর আমাদের ফাইনাল রাউন্ডের নিয়ম হচ্ছে, এটি হচ্ছে বেল রাউন্ড। আমাদের উভয় পাশে ইসলামী ভাইদের সামনে বেল দেওয়া আছে, তারা বেল প্রেস করলে লাইট জ্বলবে। আমরা প্রশ্ন করব, 10টি প্রশ্ন করব, প্রশ্ন শুনে তারা যে আগে বেল বাজাবে তার লাইট আগে জ্বলবে, আর যে আগে বেল প্রেস করবে তাকে আমরা উত্তর দেওয়ার সুযোগ দিব। যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে 10 নাম্বার, আর যদি সঠিক উত্তর দিতে না পারে তাহলে 10 নাম্বার মাইনাস হবে। ঠিক আছে, পরিপূর্ণ প্রশ্ন শুনবেন, শুনে এরপরে যে যত তাড়াতাড়ি বেল প্রেস করতে পারেন। ঠিক আছে ইনশাল্লাহ, রেডি আপনারা? দর্শকবৃন্দ, আশা করি আপনারাও দেখছেন অনুষ্ঠান। ইনশাআল্লাহ তাআলা যাব ফাইনাল রাউন্ডের প্রথম প্রশ্ন করব। প্রথম প্রশ্ন,
আগে আপনারা একটু বেল চেক করবেন, আমি যাদেরকে বলবো তারা আগে বেল প্রেস করবেন। জি জি, টিম এ চেক করে নিন বেল। জি জি, টিম বি আপনারা দেখে নিন। জি, লাইট ঠিক আছে। প্রথম প্রশ্নের দিকে যাব। প্রশ্ন হচ্ছে, হজরত নূহ আলাইহিস সালামের জাহাজ কোন গাছের কাঠ দিয়ে তৈরি হয়েছিল? জি, টিম বি তারা আগে বেল প্রেস করেছে। জি, উত্তর বলুন। সেগুন কাঠ। সেগুন নামক একটি গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। উত্তর সঠিক হয়েছে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূরা ইয়াসিনে কতটি আয়াত আছে? জি, টিম বি তারা আবারও বেল প্রেস করেছে, তারা সুযোগ পাবে। জি, টিম বি 83টি। 83টি আয়াত রয়েছে সূরা ইয়াসিনে। উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন। জি, প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে কোরআন শব্দটি কতবার এসেছে? জি, আবারও টিম বি তারা আগে বেল প্রেস করেছে। জি, উত্তর বলুন। 70 বার এসেছে। পবিত্র কোরআনে পাকে কোরআন শব্দটি 70 বার এসেছে। 10 নাম্বার পেয়ে গেল টিম বি। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইমাম আহমেদ বিন হাম্বল কখন জন্মগ্রহণ করেন? জি, এবার টিম এ আগে বেল প্রেস করেছে। টিম এ উত্তর প্রদান করুন। রবিউল আওয়াল 164 হিজরিতে। জি, রবিউল আওয়াল মাসের 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, 10 নাম্বার পেয়ে গিয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাদিসে পাক অনুযায়ী খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে কি করবে? জি, টিম বি উত্তর প্রদান করুন। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি তোমার সামনে কারো চুগলি করবে সে তোমার ব্যাপারেও চুগলি করবে। জি, টিমে এটি কার বাণী? ইমাম হাসান বসরি রহমতুল্লাহ। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, জান্নাত নির্মাণে নূরি হিসাবে কি ব্যবহার করা হয়েছে? জি, টিম এ মুক্তা ও ইয়াকুত। মুক্তা ও ইয়াকুত ব্যবহার করা হয়েছে। জান্নাত নির্মাণ করার ব্যাপারে নূরি হিসাবে ব্যবহার করা হয়েছে মুক্তা ও ইয়াকুত। উত্তর সঠিক হয়েছে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, জি, আমাদের টিম বি প্রশ্ন একটি শব্দ না বলতে তারা বেল প্রেস করেছে। এখন প্রশ্নও বলবে, উত্তরও বলবে। জি, প্রশ্ন বলুন, উত্তরও বলুন। সময় যাচ্ছে। জি, টিম বি তারা প্রশ্ন কমপ্লিট করতে পারেনি বা প্রশ্ন বলতে পারেনি, তাদের নাম্বার থেকে 10 মাইনাস হবে। আমার কাছে যে প্রশ্ন ছিল উটকে আরবিতে কি বলা হয়? আমার শব্দ শোনার পূর্বেই টিম বি বেল প্রেস করেছে। বেল প্রেস করে তারা চুপ ছিল, কোনো প্রশ্ন তারা করতে পারেনি, উত্তরও দিতে পারেনি। 10 নাম্বারের জন্য তাদের মাইনাস হয়ে গেল। জি, সর্বশেষ প্রশ্ন দেখব কে বেল প্রেস করতে পারে, কে উত্তর দিতে পারে, কে আজকের এই অনুষ্ঠানের বিজয়ী হয়। জি, প্রশ্ন হচ্ছে, হাদিসে পাকে পুরুষের জন্য কোন কাপড় পরিধান করা নিষিদ্ধ? জি, টিম বি তারা আগে বেল প্রেস করেছে। উত্তর বলবেন। রেশম। দর্শকবৃন্দ, উত্তর পেয়েছি রেশম। হাদিসে পাকে পুরুষদের জন্য রেশমের কাপড় পরিধান করা নিষেধ করা হয়েছে। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, দর্শকবৃন্দ, আমরা উত্তর পেলাম রেশম। হাদিসে পাকে পুরুষের জন্য রেশমের কাপড় পরিধান করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের আজকের এপিসোড অনুষ্ঠান শেষ। সবগুলো রাউন্ড শেষ, ফাইনাল রাউন্ড শেষ। দেখব স্কোরবোর্ডে কার কত নাম্বার যোগ হয়েছে, কার কত মাইনাস হয়েছে, এবং ফাইনালি আজকের বিজয়ী দল কারা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী এলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।
জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। আমাদের টিম এ ফাইনাল রাউন্ডে এসে তারা 3বার বেল প্রেস করেছে, 3বার উত্তর দিয়েছে, 3বার সঠিক উত্তর দিয়েছে, 30 নাম্বার পেয়েছে। তাদের স্কোরবোর্ডে 30 যোগ হবে 80 আর 30 টোটাল 110 নাম্বার পেয়েছে টিম এ। আর টিম বি তাদের আগে 75 ছিল, তারা এই রাউন্ডে 6টি সঠিক উত্তর দিয়েছে, একটি ভুল করেছে, তাদের 10 মাইনাস হবে। এই রাউন্ড থেকে তারা 50 নাম্বার পেয়েছে, আর তাদের পূর্বে ছিল 75, টোটাল 125 নাম্বার। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি স্কোরবোর্ড হিসাবে আজকের বিজয়ী দল হচ্ছে টিম বি। তারা 125 নাম্বার পেয়ে বিজয় হয়েছে, তাদেরকে অভিনন্দন টিম বি এর ইসলামী ভাইদেরকে। আর টিম এ তাদেরকে অভিনন্দন, তারাও অনেক চেষ্টা করেছে, ফাইনাল রাউন্ডে এসে তারা পিছিয়ে পড়েছে, এমনি তারা এগিয়ে ছিল। আল্লাহ তাআলা আমাদের এই খিদমতকে কবুল করুক। দেখুন, দল জিতেছে বা হেরেছে, জয় পরাজয় এটি একটা প্রতিযোগিতার অংশ। আমরা প্রতিযোগিতার ঊর্ধ্বে, আমরা ইলমে দ্বীনের খিদমত করার জন্য এসেছি, মন খারাপ করার কিছু নেই। অনেক সময় বিজয় হয় একজন, আবার হেরে যায়, তো এটা বড় বিষয় না। ইলমে দ্বীনের চর্চা করতে পেরেছি, ইলমে দ্বীনের আলোচনা করতে পেরেছি, কাউকে ইলমে দ্বীন শেখাতে পেরেছি। আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা যেন আমাদের থেকে ইলমে দ্বীনের খিদমত আরও বেশি বেশি নিয়ে নেয়। দর্শকবৃন্দ, যেহেতু প্রতিযোগিতার নিয়ম, একদল বিজয়ী হয়েছে, তাদেরকে আমরা বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করব, আর ইনশাআল্লাহ তাআলা বিদায় নিব। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও 2টি টিম নিয়ে উপস্থিত হব, রাউন্ড থাকবে 4টি, প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ তাআলা, ইলমে দ্বীনের প্রচার প্রসার হবে। আসুন বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জি জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।